হ্যাঁ, যেটার বেশি ফোকাস হবে ওটা দাও। হাই, কি খবর সবার? কি খবর আমার বিউটিফুল লেডি? বাপ রে বাপ, কত যুগ পর লাইভে আসছি। আমার না লজ্জা লাগতেছে আজকে লাইভ করতে, সত্যি। আই ফিল সো শাই, আমার অনেক শাই লাগতেছে। হাই এভরিওয়ান, কি খবর সবার? আচ্ছা, আমি এখন পর্যন্ত কোনো ভিউ দেখতে পাচ্ছি না, মানে আমি জানি না কেউ যদি আপনারা ওই যে বিএনপি নাকি ভিপিএন না কি বলে, আচ্ছা ভিপিএন যদি কেউ চালিয়ে আমাকে দেখেন তাদেরকেও ওয়েলকাম করছি, বাট আমি সত্যিকারে বলতে গেলে আমি ভিপিএন ইউজ করি না স্টিল নাও। এখন পর্যন্ত মনে হয় বাংলাদেশে আমি এক পাবলিক যে নাকি ভিপিএন ইউজ করে না। ওকে, আমি জাস্ট হচ্ছে শো অফ করলাম যে আমার ভয়েসটা কত সুন্দর লাগে। এটাকে এই এই আপনার এটা দিয়ে কথা বলে অনেক সুন্দর লাগে ভয়েসটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা নিয়ে কথা বললাম এখন। খুবলে সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার। বেগনের জুজু, কেমন আছে আমরা সবাই? বহু বছর পর, বহু যুগ পর আপনাদের সাথে দেখা। আইরে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি আজকেও হচ্ছে এই জায়গাটা চুলকাইলাম, বুঝছেন? ওহ, কি যে বাজে অবস্থা। ওকে, আমি অ্যানাউন্স করছি সবার উদ্দেশ্যে, আগামী পরশুদিন, না আগামীকালকেই বলি, রাইট? আজকে হচ্ছে 31 তারিখ, আগামীকালকে 1 তারিখ আগস্টের, আগামীকালকে 1 তারিখ, আমরা আগস্টের 2 তারিখে আমরা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির হচ্ছে শোরুম গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব, সবাইকে প্লিড করছি অবশ্যই আসবেন। আমি জানি এখনকার আমাদের কারো হচ্ছে কারো মুড খারাপ, কারো হচ্ছে আপনার প্রচুর মেজাজ খারাপ, জানি না। অনেকের হচ্ছে হতে পারে বিজনেসের পারপাসে, অনেকের হতে পারে যে এতদিন অনেক বোর্ড ছিলেন আপনারা, নেট ছিল না, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু, অনেক পারপাস থাকতে পারে, কারণ হচ্ছে অনেক আমরা প্রবলেম মানে ওই ফেস করেছিলাম। বাই দ্য ওয়ে, আমরা আগস্টের 2 তারিখে আমরা গ্র্যান্ড ওপেনিং করছি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির আমরা প্রথম শোরুম আমরা উদ্বোধন করব আগস্টের 2 তারিখ, ঠিক শুক্রবার। আমি আপনারা যেভাবে করে চেয়েছেন, আপনারা চেয়েছেন যে ফ্যান্সি আপু আমি যদি শুক্রবার দিনটা পাই তাহলে আমার জন্য হচ্ছে সুবিধা হবে। তো আপনাদের সুবিধার্থে, হ্যাঁ আপনাদের হচ্ছে সুবিধার্থে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে ঠিক শুক্রবার রেখেছি আমাদের সময়টা। যদিও আসলে আমরা লেট করতে 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 এত লেট হয়ে গেছি, এখন অনেক আপুরা হচ্ছে নাও আসতে পারে, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ অনেক মানে আমরা যতটুকু রেসপন্স পেয়েছি তার থেকে হচ্ছে আমাদের আয়োজনটা খুব মানে আমরা পেয়েছি, আমরা অনেক সুন্দর করে আপনাদের জন্য আয়োজন করেছি। সেই আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনাদের জন্য অফার, আপনাদের জন্য অনেক কিছু প্ল্যান করেছি আমরা। আগামী পরশুদিন আমরা সেটা করব, এবং আমরা অলরেডি আমরা শোরুমটা আমরা নিজের মতো করে গুছিয়েছি। আমিও আজকে ছিলাম, আমাকে অনেকে বললো যে আপু তোমাকে লাইভে যেভাবে দেখতে লাগে তুমি আসলে ওইরকম লাগতেছে না, মানে সামনাসামনি আমাকে নাকি আরো বেশি শর্ট লাগে, আমাকে আর একটু বেশি তোমার স্লিম লাগে। বাস্তবে নাকি আমাকে অনেক বেশি স্লিম লাগে, বাট হচ্ছে লাইভে আমাকে নাকি অনেক মোটা লাগে। আর অনেকে বলে যে আমার স্কিন টোনটা একদম সেম। আমিও আসবো শোরুমে, আপু অবশ্যই আসবেন। আফসানা আর অর্থি আপু, থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি আমাকে রেসপন্স করছেন। হাই এভরিওয়ান, সবাই একটু আপনারা হাই হলো করে আমাকে একটু মানে আপনার অ্যাক্টিভ আছেন এটা একটু জানিয়ে দেন। আমাকে একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা বলবেন। আমি এটা রেখে দিচ্ছি, শো অফ ডান, বিকজ আমার না এটা দিয়ে কথা বললে আমার অনেক মনে হয় যে আমার সাউন্ড অনেক বেশি ক্লিয়ার। ওকে, আই এম ডান উইথ দিস ব্লুটুথ। ওকে, অনেকদিন পরে দিদি কেমন আছেন? ভালো আছি দিদি, তোমাদের কি খবর বলো? আমার সব দিদি আপু, আমার ভাই দাদা 14 গোষ্ঠী কেমন আছেন আপনারা? ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড এতদিন অফ ছিল, অফ না, আমরা অনলাইনে অ্যাক্টিভ ছিলাম। আমরা
আসলে কি মানে লাইভ করতে পারছিলাম না। আর আমি তো কোনো মতেই আমার ফোনে আমি ভিপিএন করব না। দেখেন আমার এই সাইডটা একটু দাগ আছে, এটা আমার অ্যালার্জি হয়েছে। আচ্ছা, বডি হোয়াইটনিং কম্বো হবে আপু। আজকে আমি সবকিছু তোমাদেরকে না দেখাইতে পারলেও আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস অ্যানাউন্স করে দিচ্ছি। আমরা আগস্টের 2 তারিখে গ্র্যান্ড ওপেনিং করছি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির প্রথম শোরুম। আমার জীবনে আমার প্রথম শোরুম আমি খুব সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের যেই অবস্থা সেটা আমাকে সাপোর্ট দেয়নি। আমরা 26 তারিখ সেটা ওপেনিং করার একটা চিন্তা ভাবনা আমাদের ছিল, তারপরে গিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ঝামেলা, সেটা আমরা সবাই অবগত আছি যে কি হয়েছে আসলে মাঝখানটায়। আমরা বিগত কয়েকটা দিন আমাদের উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে, কারো বাসায় এখন পর্যন্ত শোক পালন করা হচ্ছে। আমি আসলে কি আজকে কোনো স্যাড নিউজ অর হচ্ছে স্যাড কোনো বিষয় নিয়ে কথা বলবো না, অনেক করেছে, বিশ্বাস করবেন না। আমার এমনও হয়েছে আমি আমার ফোন আমি মনে করেন 4-5 দিন আমি আমার ফোনই টাচ করি নাই, এরকম একটা অবস্থা। আমি আমার ফোনই টাচ করি নাই, মানে এত বাজে অবস্থা। মানে আমি ফেসবুক তারপর তোমার এগুলো খুললেই মানে দেখতাম যে মারামারি কাটাকাটি, মানে খুব খারাপ লাগতো, এগুলো দেখলেই আমার খারাপ লাগতো। তো আমি যেটা করেছি, আমি রক্ত দেখতে পারি না, আমি খুব বেশি স্যাড নিউজ যদি কারো কাছ থেকে শুনি সেটাও আমি নিতে পারি না। আমি যেটা করেছি, আমি টোটালি অনলাইন অফ করে দিয়েছি, আমি টোটালি অনলাইনে অফ ছিলাম, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে অনেক মিস করেছি। কারা কারা এখন আমাকে জয়েন করেছেন আমি একটু অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাইবো লাইফটা ক্লিয়ার আছে কিনা। অবশ্যই এখন নেটের সাপোর্ট অতটা নেই, আমাদের সাপোর্ট নেট খুব বেশি একটা দিচ্ছে না। আমাদের যেটা করতে হবে, আমাকে একটু অবশ্যই জানাতে হবে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো হ্যাঁ যে লাইভে সব সেট আপ ঠিক আছে কিনা। আপু নিউ প্রোডাক্টস আসছে, অনেকগুলো আসছে। আমি শোরুমে অনেক কিছু আমরা দিয়েছি, যেগুলো নাকি স্টক আউট ছিল সেটাও আমরা স্টক ইন করেছি। অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য শোরুমে অপেক্ষা করে আছে, অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আপনারা সবাই আসবেন 2 তারিখে, সবাই আসবেন আমাদের সীমান্ত সম্ভারে। মানে তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিই। হ্যাঁ আপু, তোমার স্কিন তো অনেক সুন্দর, কি ব্যবহার করো? না, এখন আপাতত একটু অ্যালার্জি প্রবলেম আছে আমার কপাল একদম চকচক, মানে পুরা ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, কপাল থেকে এইটুক পর্যন্ত পুরা চকচক। পরে এই পাশটা একটু দাগ আছে, কারণ হচ্ছে আমার অ্যালার্জি হয়েছে, সবাই আপনারা জানেন এটা। তোমাকে অনেক মিস করেছি। আরে হাই আপু, জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেই, কেমন? সবাই আসবেন আউটসাইড ঢাকা, যারা ঢাকার বাইরে আছেন, অনেকে আসতে চেয়েছিল, দেশের এমন 12টা পরিস্থিতি বানাই দিছে। মানে আমার আসলে কি মানে কি করতে মন চায় বলেন, কি করতে মন চায় বলেন? কান্না করব নাকি? মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। পরবর্তীতে আজকে আমাকে অনেকে বলছিল যে ফেসবুক ঠিক হয়ে গেছে, তারপর আমি বললাম যে ঠিক আছে আমি একটু যাই, হ্যাঁ আমি একটু যাই, লাইভে যাই, দেখি তাদেরকে আর কি খবর। আসলে কি আমি এমনিতে লাইভে আসতে পারছিলাম না, তার উপর হচ্ছে আমার গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে, তার উপরে হচ্ছে নেটের 12টা বাজা অবস্থায়, মানে খুবই খারাপ অবস্থা। জি দিদি অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে বিডি থেকে জানিয়েছে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি থেকে জানিয়েছে যে অল ওকে আছে, বাট ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে এখন অবধি আমি কারোর কাছ থেকে কনফার্মেশন পাইনি যে আমাকে ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার আমাকে দেখা যাচ্ছে কিনা। ওকে আপু, স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমাদের হচ্ছে আরসিসি ক্রিমটা ইউজ করবেন যাদের স্কিন প্রচুর ড্যামেজ, যাদের প্রচুর স্কিন ড্যামেজ, হোয়াইট করতে চাচ্ছেন, স্পট আউট করতে চাচ্ছেন, ব্রোন যাদের অনেক বেশি, যারা ব্রোন রিমুভ করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আরসিসি ক্রিমটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম এভার। শুধুমাত্র ওইটা নট আ হোয়াইটনিং ক্রিম, ওইটা হচ্ছে তোমার রিপেয়ার করবে, হোয়াইট করবে, তোমার মেস্তা চলে যাবে, মেলেজমা অ্যান্টি মেলেজমার প্রবলেম যাদের আছে।
আপু কালের সিরামটা 7 মাস গেছে, আরো একটা দাও আমাকে যাতে 1 বছর চলে যাও। আরে বাপরে বাপ, জান্নাত আপু তুমি যে 7 মাস ইউজ করছো, কিভাবে ইউজ করছো এটা আমাকে বলো। হ্যালো আপু, এটা তো 7 মাস ইউজ করার সিরাম না, আমাকে বলো তুমি কেমন ইউজ করলো 7 মাস। হ্যালো আপু কেমন আছেন, জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আমি কি একটু যেখান থেকে জয়েন করেছেন আমরা সবার জন্য একটু ওয়েট করি প্রথমে, হ্যাঁ আমরা জয়েন করে ফেলি সবাই, দেন আমি শুরু করব আমার বাকিটা যেই কথা বলার যেই বিষয় আশয় আছে এগুলো আমি কথা বলছি। কেমন আছো? ভালো আছি কারিশমা আপু, অনেক ভালো আছি, রাইট নাও অনেক ভালো আছি, কারণ এখন পরিস্থিতি যতটুকু আসলে আমরা এই দিক সেদিক আমরা যদি মাথা একটু ঘোরাই, আমি আসলে কি মানে একদম ডিপে যাইতে চাচ্ছি না, আমি ডিপেই যাইতে চাচ্ছি না, বিশ্বাস করবেন আমি ডিপেই যাইতে চাচ্ছি না। যে পরিমাণে আমি অনেক বেশি পরিমাণে মানে আপসেট ছিলাম, প্রচুর আপসেট ছিলাম। আমি নিতে চাই আপু কোনটা নিতে যাচ্ছেন, আমি তো এখন স্টিল নাও কোনো প্রোডাক্টস নিতে দেখাই নাই। আপনি কোনটা কোনটা নেবেন একটু স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? হয় আমার এই লাইভে, হয় আদার্স লাইভে, হয় হচ্ছে আমার পেজ থেকে আপনারা কোনো প্রোডাক্টস যদি পছন্দ করেন, আমাদের এখানে ভ্যারাইটিস আইটেমস আছে, আমাদের আইটেমস গুলো লেখা আছে আমাদের শোরুমের ঠিক হচ্ছে তোমার অপোজিটে। আমি যে ফোন থেকে লাইভ করলাম ওই ফোনে আমি আজকে ভিডিও করেছি আমার শোরুমটা। কি সুন্দর করেছি আমরা, খুব সিম্পলের মধ্যে রেখেছি আমার শোরুমটা, কি আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি, একটা খুব মানে সুন্দর একটা স্পেস রেখেছি, আপনারা যেন একটু মানে মুভ করে যেন হচ্ছে ড্রেসগুলো দেখতে পারেন, স্কিন কেয়ার আইটেমস গুলো যেন আপনারা দেখতে পারেন, ঠিক আছে? সো আমাদের ইয়াটা আমি হচ্ছে আমাদের কি বলে এটাকে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেই। সীমান্ত সম্ভার, মানে এটা হচ্ছে ধানমন্ডি। আপু আমার নিত্যদিনের ভালোবাসার পরিণত হয়েছে ক্রিমটা, এটা ব্যবহার না করলে রাতে ঘুম আসে না, কোনটা ইউজ করেছো? আপনি সুন্দর, থ্যাংক ইউ, তোমার প্রোডাক্ট ভীষণ ভালো, থ্যাংক ইউ নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপু থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এখন আপনাদেরকে বলি আমাদের লোকেশনটা, আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে সবাইকে বলে দেই। এটা ধানমন্ডি হচ্ছে তোমার জিগাতলা ধানমন্ডি, তোমার এটা সীমান্ত স্কোয়ারের পেছনে যে সীমান্ত সম্ভারটা আছে, যেখানে তোমার লেভেল 9 হচ্ছে এটা সিনেপ্লেক্স আছে, এবং লেভেল 2 আমার হচ্ছে তোমার শোরুমটা করেছে, এবং শোরুমের হচ্ছে তোমার নাম্বারটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে 2083 নাম্বার। অনেকে আসছে এই কয়েকটা দিনে, অনেকে শপিং করেছে মাশাআল্লাহ। কোনো সময় আমাদের শোরুম হচ্ছে তোমার 5:30 পর্যন্ত ছিল, আজকে 7:30 পর্যন্ত ওপেন আছে। এখন পর্যন্ত আমার শোরুমে গেলে আপনারা শপিং করতে পারবেন। হিউজ ড্রেস আমরা নামিয়েছি, আমরা ডিরেক্টলি পাকিস্তানি যে তোমার 3 পিস গুলো আছে, 2 পিস গুলো আছে, 1 পিস গুলো আছে, এগুলো আমরা নামিয়েছি। কোনোটা হচ্ছে তোমার যেগুলো তোমার বিডির যেগুলো তোমার 1 পিস গুলো, এগুলো আমাদের কাছে আছে, বিডির 1 পিস গুলো আছে। তোমার পাকিস্তানের একদম হচ্ছে পশ ব্র্যান্ড গুলোকে কপি করে আমাদের হচ্ছে বাংলাদেশে যেই কপি যে তোমার ওই 1 পিস গুলো আছে, এগুলোও আছে আমার কাছে, কপি গুলো আছে, ব্র্যান্ডের গুলো আছে। সবগুলো যে তোমার একদম তোমার অথেন্টিক ব্র্যান্ডের তা না, মানে ড্রেসের কথা বলছি। আমি সবকিছু আপনাদের সাথে একটু বলে দেই, হ্যাঁ, যেন আপনারা ওখানে গিয়ে যেন একটু স্পষ্ট হতে পারেন যে আমাদের কাছে কি কি হতে পারে। আপু আমি আমার স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছি, গ্লাস স্কিনের জন্য ট্রাস্ট মি গাইজ, এই সোপটা এভার মানে খুবই ভালো। আমাকে আমার ওই যে ইয়াটা হোয়াইট সোপটা দিয়ে যাও, ওই যে তোমার ইয়াটা ওই যে ব্রিলিয়ান্ট স্কিনের হোয়াইট সোপটা দিয়ে যাও, হোয়াইট কালার যেটা, ঠিক আছে? ব্লিচিং সোপটা দাও। ধানমন্ডি, হ্যাঁ ধানমন্ডি, তোমার ধানমন্ডিতে হচ্ছে জিগাতলা সীমান্ত সম্ভারের লেভেল 2 2083 নাম্বার হচ্ছে তো সব আমার, ঠিক আছে? ওখানে যাবেন, একটু ঘোরাঘুরি করে আসবেন। আর 2 তারিখে কেউ একা যাবেন না, সবাই দোকলা যাবেন, প্লিজ সবাই দোকলা যাবেন। ইয়া বড় কেক আপনাদের জন্য অর্ডার করেছি, ইয়া বড় কেক। আমি খুব খুব কিপটা মানুষ, তারপরেও খাবারের দিক থেকে আমার মন হচ্ছে একদম পুরা অনেক ওপেন, বুঝছেন? আমি আপনাদের জন্য মানে একদম টেস্ট ভালো, তারপরে বড় রকমের বড় সড়ো কেক করেছি, প্লিজ সবাই আসবেন। আমার কি 26 তারিখ হইতো আমি খুব খুশি হইতাম, আমি খুব
পরিমাণে এক্সাইটেড ছিলাম 26 তারিখ কবে আসবে, 26 তারিখ কবে আসবে, কবে ওপেনিং করব, কবে সবার সাথে দেখা হবে, কবে আমি একটু একটু সবাইকে একটু দেখতে পারবো, এরকম একটা মানে আমার মধ্যে হচ্ছে কাজ করছিল, আমার মধ্যে খুব এক্সাইটেড কাজ করছিল। বাট এখনো কাজ করছে আমার। আজকে তো আগামী পরশুদিন মানে আগামীকালকে আসলে আমি বলতে পারবো যে আগামীকালকে আমরা হচ্ছে ওপেনিং করছি। ওকে, আগস্টের 2 তারিখ দুপুর 2টা থেকে আমরা শুরু করছি। দুপুর 2টা থেকে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং এর প্রোগ্রামটা আমরা শুরু করব। সবাই আসবেন, সবাই। আমি অনেক এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড। জান্নাতুল আপু স্কিন গ্লো করতে চাচ্ছি। ওকে, আমি আজকে এই সোপটা নিয়ে কথা বলবো। এইটাও আপনারা শোরুমে পেয়ে যাবেন, এটাও আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে হচ্ছে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ব্রিলিয়েন্ট স্কিনের ব্লিচিং সোপটা। ট্রাস্ট মি গাইস, আমার ওয়াশরুমে আমার এখন পর্যন্ত 2টা ওপেন করেছি আমি। এটা একটা ইউজ করি আমার বডিতে, একটা ইউজ করি আমি আমার ফেসে। এত ভালো এটা। আমি প্রথমে ইউজ করেছিলাম আমার শুধুমাত্র ফেসে, পরে যখন দেখি যে এটা এত সুন্দর করে সানট্যান তোমার কুইকলি একদিনের ব্যবধানে, মাত্র একটা দিনের ব্যবধানে এইটা হচ্ছে আমার স্কিনের সানট্যান রিমুভ করেছে। তখন আমি যেটা করেছি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপু, যখন কেউ কোনো কিছু করে তারা কিন্তু তাদের স্টাফ বা অন্যের উপর একটু ডিপেন্ড থাকে যে তুমি ওইটা কিনতে যাও বা তুমি ওইটা করতে যাও। আমার শোরুমের স্টিকার থেকে শুরু করে মানে দেয়ালের যে স্টিকার গুলো হয় না, ওই স্টিকার থেকে শুরু করে তোমার যেই কি বলে এটাকে তোমার ওয়াল স্টিকার যেগুলো আছে, তোমার 3D না, এগুলো হচ্ছে আমার একটু নকশা টাইপের, খুব সিম্পল করেছি। ওই তোমার ওইটা থেকে শুরু করে আমার হচ্ছে ডেকোরেশনের যে লাইট গুলো আছে, যে সেট গুলো আছে, যে তাকগুলো আছে, যে হচ্ছে র্যাক গুলো আছে, যেগুলো হচ্ছে তোমার হ্যাঙ্গিং এর যে হ্যাঙ্গার গুলো আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার নিজে পারচেজ করেছি। আমি নিজে কিনেছি, নিজে পছন্দ করেছি, নিজে ওখানে গিয়ে আমি সারাটা দিন সময় দিয়েছি। এই জন্যই আমি খুব মানে কমের মধ্যে আমি ডেকোরেশনটা করতে পেরেছি। বাট আমি খুব সিম্পল রেখেছি, আমাদের শোরুমটা খুব সিম্পল রেখেছি। আপনারা গেলে আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য আমি একটা ছোট্ট জিনিস একটু মানে প্লাস পয়েন্টটা এখানে আছে, আপনাদের জন্য প্লাস পয়েন্ট বাট আমার জন্য মাইনাস পয়েন্ট। ওকে, আমি একটা হচ্ছে তোমার ওই ড্রেসগুলো আপনারা পরবেন, আমি একটা ট্রায়াল রুম রেখেছি আপনাদের জন্য, ট্রায়াল দিবেন। হ্যাঁ, যে এই ড্রেসগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি এটা আমি বলে দিচ্ছি একটু পরে, দাঁড়াও। এটা আপনার স্কিনেও ইউজ করবেন, ফুল ফেসেও ইউজ করবেন, গলাতে ইউজ করতে পারবেন। গলায় যাদের অনেক, বিশ্বাস করবেন আমার এই পোর্শনটা অনেক কালো হয়ে গেছে, এই পাশটা অনেক কালো হয়ে গেছে, আমার এই পাশটা অনেক কালো করে ফেলেছি আমি, এতটা কালো হয়ে গেছে আমার এই পাশটা। এখন যেহেতু আমার একটু চামড়াটা বেড়ে গেছে, মানে মাংসটা বেড়ে গেছে এই পাশটা, তখন মানে এই হিসেবে আরো বেশি বোঝা যায় এই পাশের যে তোমার কালো হয়ে গেছে, সান ট্যানে পড়ে গেছে। তো আমাদের যাদের এই প্রবলেম গুলো আছে, তোমাদের ঘাড়ে যাদের মানে কালো দাগ আছে, যাদের হচ্ছে হাতের এই পোর্শন গুলোতে কালো দাগ আছে, যাদের কুনুয়ে কালো দাগ আছে, যাদের কুনুয়ে কালো দাগ আছে, যাদের গলার সাথে তোমার ফেসের যাদের মিল নাই, যাদের ফুল বডি হোয়াইট করতে হবে, ফুল ফেস হোয়াইট করতে হবে, তুমি যদি চাও আপু, আজকে আমি যা বললাম বলছি, হ্যাঁ, শোরুমের দিনে কেউ আমাকে এতটা পরিমাণে ওই কি বলে এটাকে যেটা জানেন ওইটা নিয়ে আর জিজ্ঞেস করেন না, যেটা জানেন না ওটা ইচ্ছা মতো জিজ্ঞেস করবেন। ওএমজি দিদি, ইয়োর স্কিন সো গ্লোয়িং, সো নো হ্যাভ পিম্পলস, নো হ্যাভ স্পটস। জয়া আপু, তোমার চোখ, ইউ হ্যাভ নো পাওয়ার টু ইয়োর চোখ। এই যে দেখেন, লুক এট মাই স্কিন। ওকে, আমি একদম তোমাকে ক্লোজলি দেখাই। এই পোর্শনটা একটু দাগ আছে, এই পাশটা জাস্ট এইটুক আমার দাগ আছে, এখানে তোমরা দেখতে পারবা, এই যে এইটুক দাগ আছে, তারপর এইটুক দাগ আছে, এই যে দেখো এইটুক দাগ আছে আর এইটুক দাগ আছে, বাকি আর কোথাও কিন্তু দাগ নাই। এই যে দেখো, এইগুলো অনেক ক্লিন, আমার এই পাশটা অনেক ক্লিন, ওই যে অ্যালার্জি হওয়ার পর থেকে এই অবস্থা। আমার কমেন্ট পড়ো প্লিজ আপু, প্রোডাক্টস অর্ডার করেছি ইনবক্সে দেখো আপু, এখন আমি দেখতে পারবো না, যাদের যেটা অর্ডার আছে একটু ইনবক্সে যাবেন, আমি আপনাদেরকে দেখাই দিই কি কি আসছে নতুন। আমাদের কেটের আপডেট ক্রিমটা নিয়ে আসো আমার জন্য একটা, এই আকিফ আমার জন্য আপডেট কেটি ক্রিমটা নিয়ে আসো।
আপনাদের আপডেট কেটে ক্রিম আসছে, বসে ক্রিম আসছে, আরসিসি ক্রিম আসছে, তারপর ব্রিলিয়ান্ট স্কিনের পিলিং কম্বো সেট আসছে, তারপর হচ্ছে বডি ওয়াশ আসছে, তারপর হেয়ার ক্যারাটিন আসছে। এইটা আমি ইউজ করি, বড়ই গুড একটা প্রোডাক্ট এইটা। এই যে আমাদের আমাদের সবচাইতে হাইলাইট একটা ক্রিম, সবচাইতে হাই লেভেলের একটা গুড ক্রিম এটা। হ্যাঁ, আমাদের কেটির আপডেট ক্রিমটা। তারপর এটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট পিলিং, তোমার ব্রিলিয়ান্টের যে পিলিং কম্বো সেটটা আছে না, ওইটার একদম হচ্ছে তোমার যে সোপটার কাজটা এটার সেম, আগের চাইতে অনেক বেস্ট লাগছে দিদি। হ্যাঁ, এইটা ঠিক বলেছে জয় আপু, আগের চাইতে আমার স্কিনটা অনেক ইমপ্রুভ হয়েছে। আমি আসলে কি মানে এতটা পরিমাণে আমার সারাটা দিনে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার তোমার কি বলে এটাকে শোরুমের যেই প্যারাটা ওইটা তো আমি নিয়েছি, আমি নিজে থেকে। আমার আপু মুখে বিচি কি দিলে যাবে, একটু পরে দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা সাথে থাকেন, দেখাচ্ছে। আমার বেবি হওয়ার পর থেকে চুল পড়া শুরু হয়েছে। বেবি হওয়ার আপু যাদের চুল পড়ে আপনারা আগামী মাস না এই মাসের শেষ পর্যন্ত একটু ওয়েট করবেন। আর বাকিটা যদি মনে করেন যে আপু একটু থামাতে চাচ্ছি, তাহলে আমাদের ভেগান হার্বালের যে হেয়ার ক্রিমটা আছে এটা ইউজ করবেন, ঠিক আছে? অবশ্যই এটা ইউজ করবেন আপাতত, কারণ হচ্ছে তুমি যদি ইউজ না করো তোমার চুলটা বারংবার পড়তে থাকবে, তখন হচ্ছে কি আমাদের এইটা তোমার টোটালি চুল যে তোমার পড়া বন্ধ করবে এরকম কিছু না, বাট হচ্ছে টোটালি পারবে না, এটা আস্তে ধীরে করে, বাট এটার কাজ খুবই জোস। এটা ইউজ করতে থাকবেন যেন আপনার চুলটা অহরহ পড়তে না থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিগান হার্বালের হচ্ছে খুব সুন্দর একটা হেয়ার ক্রিম, ট্রিটমেন্ট ক্রিম বলা যেতে পারে। এইটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এটা আপনারা যারা চুলের প্রতি যত্নবান বা যত্নশীল, যারা যত্ন নেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এটার স্মেলস যেমন গুড। হ্যাঁ, এটার স্মেলসটা অনেক ওয়াও। হ্যাঁ, এটার স্মেলস অনেক ওয়াও। এটা ইউজ করলে আপনার চুলটা প্রচুর পরিমাণে, যারা হেয়ার কালার করেছেন লাইক আমার যে অবস্থা, কেমন আছে আপু? লতা আপু অবশ্যই আসবেন। আপু মেসা দাগে ফেসটা দিন দিন বাজে হয়ে যাচ্ছে, সবাই ডাক দিচ্ছে, বলতো পারো একটু কটু বলতো পারো, কটু কথা শোনাচ্ছে। ও আমাকে তুমি হেল্প কর আপু। মেস্তার জন্য যদি চাও তুমি অবশ্যই আমার কাছে, যদি পিলিং করাতে না চাও, ডেফিনেটলি গো ফর দিস। হ্যাঁ, ডেফিনেটলি গো ফর দিস অ্যান্ড আমাদের আরসিসি ক্রিমটা নিয়ে নেবা। এটা বেস্ট একটা ক্রিম ফর ইয়োর মেস্তা, ফর ইয়োর মেলেজমা। আমার কেটে ক্রিমটা ইউজ করবা, এটা বেস্ট, মানে দুনিয়ার ফারফুর ক্রিম, এটা ফাটাই দিবে তোমার পুরা। হাই, আপনি কেমন আছেন? আপনি খুব সুন্দর, আপনার ক্রিম আমি নিব। ঠিক আছে দিদি। নাকা ওয়েট লস কফিটা ডেইলি কয়বার খেতে হবে? 2 বার খাবেন অবশ্যই। সকালবেলা খালি পেটে খাইলে খুব ভালো, ভরা পেট খালি পেট ডাজন্ট ম্যাটার, বাট হচ্ছে তোমার আপনি যদি সকালে খালি পেটে খান, আর হচ্ছে তোমার রাতের বেলা যদি হচ্ছে ভরা পেটে খান, ভরা পেট বলতে নট অ্যাজ লাইক হচ্ছে ভাত খাওয়ার পরপরই খেলেন, আপনি ঘুমোতে যাওয়ার আগে, মানে তোমার ডিনারটা সেরে ফেলার 1 ঘন্টা পর আপনি খাবেন, ঠিক আছে? ওকে, আমাদের নাকা কফি আর ক্যাপাচিনো যে কফিটা, দুইটার মানে তোমার ফ্লেভারটা, দুইটার হচ্ছে টেস্টটা প্রায় সেম, বাট হচ্ছে আপনার যেটা পছন্দ। হ্যালো দিয়া আপু, কি খবর? আপু কেমন আছে? অনেকদিন পর দেখলাম, মনটা ভালো হয়ে গেল। দিয়া আপু আমাদের ব্যাংকার আসবা তো 2 তারিখে? আমরা সবাইকে অনেক অনেক পরিমাণে মিস করব যদি যারা না আসবেন। বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি অনেক এক্সাইটেড আপনাদের সাথে দেখা করার জন্য। আমি জানি না কাদের মানে অন্যান্যদের কি অবস্থা, বাট আমার অবস্থা হচ্ছে এরকম, আমার মন আনচান করতেছে কবে আসবেন, দেখা করব আপনাদের সাথে। আমি নিজে আপনাদেরকে আমি আপনাদেরকে অবশ্যই সেদিন হচ্ছে সার্ভিসটা দিব। আপু বডির জন্য কিছু আছে? হাত পার জন্য? লতা আপু আমি দেখাবো। হাত পার জন্য সবচাইতে আমাদের উচ্চতর রিভিউ যেটা আসে ওইটা আমি তোমাকে দেখাবো। আমাদের ওই যে তোমার কি বলে এটাকে, ওই আমাদের অরার যে বডি কম্বো সেটটা আছে না, ওটা তুমি অবশ্যই নেবা। আপু আমার স্কিনটা এত ফেয়ারি করার পেছনে তোমার ও থ্যাংক ইউ। আচ্ছা আপু ঢাকাতে যেতে ভয় লাগেন? দি আপু কোনো ভয় নাই, আমি তোমাদেরকে বলি
আমরা এই কয়েকটা দিনে যাদেরকে যাদেরকে কল দিয়েছি তারা জাস্ট হচ্ছে আমাদের কাছ থেকে সিচুয়েশনটা জানতে চেয়েছে, যারা ঢাকার বাইরে আছো। ঢাকার ভিতরে যারা আছো তারা তো একদম সেফ, একদম 100% সেফ। ঢাকার বাইরে যারা আছো তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার আমার নিজেরও হচ্ছে অনেক রিলেটিভসরা আসতে চেয়েছিল, এখন হচ্ছে অনেকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ট্রাস্ট মি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়া, তারপর হচ্ছে ওই কি বলে এটাকে, আমার শোরুমে আসতে হবে না, দরকার নাই। তুমি যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য তুমি আসতে চাচ্ছ, বাট ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখন সিচুয়েশন হচ্ছে খুবই সেফ আছে। খুবই সেফ বলতে কি, তুমি যদি মানে এখানে আমি কিছু বলবো না, আসলে কি মানে এগুলো নিয়ে কথা বলাটাই খুব বেশি পরিমাণে একটা হয়ে যাবে। ওকে, তুমি যদি মনে করো যে না আমি কোনো কিছুর মানে কোনো কিছুতে আমি ইনভলভ না, বা আমি কোনো কিছু করি নাই, বা আমি কোনো কিছু করি নাই, তুমি কিসের এত ভয় পাবা তুমি? হ্যাঁ, আমাদের এখানে আমাদের যেই আমার খুবই মেজাজ খারাপ, আমি 26 তারিখে এটা ওপেনিং করব। খুবই খারাপ মেজাজ আমার, খুবই মেজাজ খারাপ আমার। হ্যাঁ, খুবই মেজাজ খারাপ। অনেকে বলতে পারে যে দেশের এই পরিস্থিতিতেও মানে অন্যান্য কিছু চিন্তা না করে আমি এই কথাগুলো কেন বলছি। বিশ্বাস করবেন, নিজের যখন কিছু একটা হয়, দেখেন আমি আসলে আমার প্রচুর লস হয়েছে, ওইটার ব্যাপারটা আমি বলছি না। আমি আসলে সময়, তারপর আপনার খুব এগুলোর না মানে একটু পরোয়া করি, আসলে সময় পরোয়া করি, আমি আমার কোন কাজটা করব, তারপর কি করব না করব, এগুলো আসলে আমি পরোয়া করি। আমি আসলে আমি সময়টা খুব সুন্দর করে গুছিয়ে আমি কাজ করতে পছন্দ করি। তো আমি যখন দেখলাম যে আমি 26 তারিখে ওপেনিং করতে পারলাম না, তারপরে 2 তারিখে ওপেনিং করব, সেখানে অনেক আপুরা হচ্ছে তোমার ঢাকার বাইরে থেকে অনেকে আসতো, প্রায় আমরা এই পর্যন্ত প্রায় 200-র উপরে আপুদেরকে পেয়েছি ঢাকার বাইরে যারা আসবে আমাদের ওপেনিং এ। 200-র উপরে আমাদেরকে নাম দিয়েছে, কিন্তু তোমার 100-র উপরে তো আসবে ঢাকার বাইরে থেকে, রাইট? আমাদের ঢাকার বাইরে থেকে আচ্ছা 100 জনই আসলো। ব্যাপারটা হচ্ছে এসে প্রোডাক্টস নেওয়ার ব্যাপারটা না, আমার কথা হচ্ছে যে আমি আমার একটা আয়োজন করেছি, আমি প্রচুর পরিমাণে আপসেট এগুলো নিয়ে কথা বলবো না। 26 তারিখে হওয়ার কথা ছিল ওপেনিং, ওইটাতেও হয়নি। তার উপরে হচ্ছে আমার আমি অনেক কিছু আয়োজন করেছি, তোমার যেগুলো হচ্ছে তোমার মানে পচনশীল খাবার যেগুলো নাকি তোমার, এগুলো তো নষ্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের অনেক যাতা অবস্থা, বুঝতে পেরেছেন? তো এখন হচ্ছে 2 তারিখের অপেক্ষায় আছি। এই যে পরশুদিন তোমার আমরা এই পর্যন্ত হচ্ছে খুবই তোমার ওই কি বলে এটা, খুবই পজিটিভ ভাইব পাচ্ছি, সব দিক থেকে পজিটিভ ভাইব পাচ্ছি। যদিও 26 তারিখের যে একটা জমজমাট একটা অবস্থা ছিল, ওইটা আর পাবো না, কখনোই পাবো না। কিন্তু আশা রাখি আমার তোমার আপুরা আমার এইবারের জিনিসটা বুঝবে। হ্যাঁ, আমি 26 তারিখে অনেক প্ল্যান করেছি, আমার অনেক গেছে, প্রচুর গেছে আপু, বুঝছেন? পিউ আমার স্কিন পাতলা। পিউ কে? আমি পিও না তো। আচ্ছা, আমি যাব। লতা আপু অবশ্যই আসবেন, আপনারা সবাই আসবেন, আপনাদের জন্য শোরুমটা করা এবং আপনাদের জন্য এত কিছু আয়োজনের ব্যবস্থা। হ্যাঁ, এত কিছুর পরে যখন আমি শুনি যে আমি 26 তারিখে গ্র্যান্ড ওপেনিং করতে পারবো না, প্রচুর মেজাজ খারাপ, প্রচুর কান্না আসতেছিল, প্রচুর কি করবো আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? কয়দিন নেট প্রবলেম ছিল, আপনাকে দেখতে পাইনি, মনটা খুব খারাপ ছিল। যদি আমার মনটা খারাপ ছিল, বাট আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। আহারে আমাদের রাত্রি আপু, তোমার কি খবর বলো? আসতেছো আপু? আমার স্কিনটা পাতলা, আমার একনে ব্রোন হোয়াইটনিং এর জন্য জিনসিং কম্বোটা পারফেক্ট আপু। আমার প্লিজ ভালো প্রোডাক্ট সাজেস্ট করো, তোমার প্রবলেমটা বলো, আমি বলে দিচ্ছি তোমাকে। দিদি বসের সিরামটা আপাতত নাই, বসের ক্রিমটা আসছে, আপনারা নিতে পারবেন, শোরুমেও আপনারা পাবেন, শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টস পাবেন, সব প্রোডাক্টস পাবেন শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টস পাবেন। এবং ওখানে যদি তোমার স্টক আউটও হয়ে যায়, আমরা সেটাও ব্যবস্থা করে দিব, কারণ আমাদের হচ্ছে অফিস খুব বেশি দূরে না, রাইট? ওকে, তো আমরা হচ্ছে সেভাবে করে ব্যবস্থা করবো।
আপনারা আসেন, আমরা হচ্ছে সবার জন্য ওয়েট করছি 2 তারিখে, সবার জন্য ওয়েট করছি। একা আসবেন না, দোকলা আসবেন। জামাইয়ের 14 গোষ্ঠী, আপনার বাসার 14 গোষ্ঠী, তারপর আপনার সব 14 গোষ্ঠীকে নিয়ে আসবেন। আপু ওপেনিং কবে? আগস্টের 2 তারিখে। সুন্দর লাগতেছে। হ্যালো লাকি আপু, কি খবর? নমস্কার জুজু দিদি। অবশ্যই আপনারা আগস্টের 2 তারিখে ওপেনিং এ সবাই আসবেন। আমি যাদেরকে তোমার ওই ইনভাইট করেছিলাম, আমি আসলে কি পরবর্তীতে ডেট চেঞ্জ করব, এটা কেমন না? বুঝতে পারছেন আপনারা। আপু শোরুম ওপেনিং ডেট কবে? আগস্টের 2 তারিখ। আগস্টের 2 তারিখ হচ্ছে আমাদের ওপেনিং এর ডেট। সবাই জিজ্ঞেস করছিল আপু ওপেনিং এ আসতে পারি নাই। হ্যাঁ, 26 তারিখ ওপেনিং চলে গেছে, অথচ কেউ জানেই না যে আমরা ওপেনিংটা করি নাই। করলে কিন্তু আমরা পেজে প্রচুর পোস্ট করতাম, আমার ছবি পোস্ট করতাম, আমাদের গ্রুপের ছবি পোস্ট করতাম, ওপেনিং এর ছবি পোস্ট করতাম, রাইট? অনেকে বলতেছিল যে আপু 26 তারিখ ওপেন করেছেন, আমি আসতে পারি নাই। ঠিক আছে, 26 তারিখ ওপেনিং করি নাই, আমরা হচ্ছে 2 তারিখ করব। হ্যাঁ, আগস্টের 2 তারিখ করব। আমরা আগস্টের 2 তারিখ ডেট ফেলেছি। এখন মানে সৃষ্টিকর্তার মানে খালি আমার একটু সাপোর্ট থাকলেই হবে। আমি অনেক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, উনি আমাকে কখনোই আমাকে এইবারে তো আমাকে হচ্ছে নিরাশ করবেন না। হ্যাঁ, ইনশাল্লাহ। আপু সিস্টার টোনারটা অ্যাভেলেবেল আছে? হ্যাঁ শোনা, অ্যাভেলেবেল আছে। হ্যালো সাবি আপু, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। তোমার প্রোডাক্টস ইউজ করে স্কিন গ্লো হচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এইটার ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে আমাদের তোমার ব্রিলিয়ান্ট স্কিনের হচ্ছে তোমার ব্লিচিং সোপ, যেটা হচ্ছে তোমার মেস্তার জন্য খুব ভালো। এই সোপটা আমি বর্তমানে ইউজ করছি। এইটা আমার 2টা খোলা, একটা হচ্ছে বডিতে ইউজ করি, আর একটা হচ্ছে আমি ফেসে ব্যবহার করি। এইটাতে দাগও চলে যায়, দেখবেন আমার হচ্ছে স্কিনে দাগ আছে, তো এর জন্য হচ্ছে আমি এটা আমার ফেসে ব্যবহার করি, কারণ এটা আমার ফেসের দাগ চলে গেছে। আমার কপালে অনেকগুলো দাগ ছিল, এই বন্ধের সময় আসলে আমি আমার দাগটা আমার আপু ইনস্ট্যান্ট আমার মাঝে মধ্যে হচ্ছে তোমার ওই অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি হওয়ার পর দেন হচ্ছে আমি নখ লাগাই, নখ দিয়ে চুলকাই, এরপরে হচ্ছে স্পট পড়ে যায়। আমার মতো যাদের অবস্থা আছে, মানে যাদের দাগ হয়ে গেছে ফেসে এবং যাদের অনেক পরিমাণে জেদি দাগ। হ্যালো চিসিম গীতা, ও আসতেছি, ঠিক আছে, অবশ্যই আগস্টের 2 তারিখে আসবেন। আমাদের এইটা হচ্ছে ব্রিলিয়ান্ট স্কিনের সোপটা। আপু আমি কিন্তু আসতেছি, আমার বাসা কিন্তু অনেক দূরে। রাত্রি আপু অবশ্যই আসবেন, হ্যাঁ অবশ্যই আসবেন। আপনাদের জন্য বড় মহামারী কেক বানাইছি, আসবেন, ঠিক আছে? সবাই মিলে আমরা কেক কাটবো, সবাই মিলে আমরা আনন্দ করব, ঠিক আছে? আচ্ছা, আসলেন মানে কিছুটা সময় দিলেন আপু, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপু গাড়ি ভাড়া সেদিন আসবেন, আমি ডিসকাউন্ট করে দিব আপনাদের অনেক প্রোডাক্টের সুন্দর সুন্দর ড্রেস। আমি তোমাদেরকে একটু দেখাই ভিডিওটা, ও আমার ফোনে আছে, আমি দেখাইতে পারবো না এখন। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দিব, আপনারা দেখবেন। শোরুমটা ছোট মোটো শোরুম বলতে কি একটু বড় শোরুমই নিয়েছি, ঠিক আছে? 240 স্কোয়ার ফিটের। কিভাবে ব্যবহার করব বলে দেন। লাকি চাকমা আপু কোনটা নিয়েছেন বলেন? আপু পিলিং করতেছি, লাল হচ্ছে, পিলিং হচ্ছে না। আপু পিলিং হবে, লালটা কমে যাক, তুমি কিন্তু হাত দিও না। হ্যাঁ, পিলিং হচ্ছে না তাই বলে তুমি হাত দিবা, ঠিক আছে? হাত দিও না। আপু ওয়াটারমেলন ফেস ওয়াশটার দাম কত? ওইটা 900 কত যেন 985 টাকা ওয়াটারমেলন ফেস ওয়াশ। বাট এখন হচ্ছে আমাদের এইটা অফার চলছে, আমাদের ওপেনিং এর দিনে তো আরো অফার পাবেন, ঠিক আছে আপু? আচ্ছা, কিভাবে ব্যবহার করব? এটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট স্কিনের তোমার ব্লিচিং সোপটা। এটা হাতে ফেনা করবেন, এত বেশি ফেনা নেওয়ার দরকার নাই, এটা হাতে ফেনা করে নেবেন। সেই ফেনাটা সুন্দর মতো করে আপনার ফেসে আপনি 1 থেকে 1 মিনিটের কম সময়, সর্বোচ্চ 1.5 মিনিট আপনি আপনার ফেসে সুন্দর করে এটাকে ম্যাসাজ করেন। যেই জায়গাটাতে দাগ আছে সেই জায়গাতে সুন্দর মতো করে একটু ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে ফেলার পর আপনি যেটা করবেন, আরো 2 থেকে 2.5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট রেখে দিবেন, ঠিক আছে? 3 মিনিট রেখে দিবেন। 3 মিনিট রেখে দেওয়ার পর দেন হচ্ছে ওয়াশ করবেন। এবার তোমাদেরকে একটা সাইন দেই, ওকে? আমরা এই ব্লিচিং সোপটা ব্যবহার করলে টানা 3 থেকে 4 দিন এটা প্রচুর ইচিং হইতে পারে, ঠিক আছে?
আমাদের এইটা প্রচুর ইচিং, তোমার সরি মানে জ্বলতে পারে, ঠিক আছে? ইচিংটা বললে অবশ্য অনেকে বুঝতে পারবে না। এটা ইউজ করলে তুমি প্রথমে 3-4 দিন, কারো 2-3 দিন, কারো 3-4 দিন, ঠিক আছে? এর বেশি হবে না, কারো 5 দিন হতে পারে, ঠিক আছে? এইটাতে একটু তোমার ইচিং করবে, যেই ইচিংটা তুমি সহ্য করতে পারবা। যেমন একটা মশা কামড় দেয়, তারপর একটু তোমার ওই যে ইনজেকশনের যেই তোমার একটু চিমটিটা, হ্যাঁ, ওই চিমটির মতো, মানে একদম একটু তোমার জাস্ট কয়েক সেকেন্ড একটু তোমার স্কিন একটু ইচিংটা থাকবে, ঠিক আছে? এটাকে একটু তোমাকে নিতে হবে, মানে মেনে নিতে হবে। তারপরে আপনি কয়েকটা দিন ব্যবহার করতে করতে দেখবেন এইটা আর জ্বলবে না আপনার ফেসে, এইটা আর জ্বলবে না। তারপর দেখবেন এইটাতে দাগ পুরা ক্লিন, এইটা আপনার স্কিনের পোরস ক্লিন করবে, এইটাতে তোমার স্কিনের ব্ল্যামিশ ভাবটা চলে যাবে, এইটা আপনার স্কিনের ডেড সেলস মানে মরা চামড়াটাকে টোটালি ক্লিন আপ করে ফেলবে, যাতে করে আপনি সেকেন্ড স্টেপে মানে পরের ধাপে যে প্রোডাক্টস ইউজ করবেন সেটা যেন প্রপার কাজ করে, ঠিক আছে? তাই জন্যই কিন্তু আমাদের এইটা আপনি ব্যবহার করবেন। আপু থানাকা বডি লোশনের প্রাইস কত? 699 টাকা মেবি, হ্যাঁ 699 টাকা। এক্সকিউজ মি। ওয়েট লসের কফিটা মাত্র 27 দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। থ্যাংক ইউ আয়াত আপু। আপু এমএনএ ফেস ওয়াশটা আমাদের আইসক্রিম ফেস ওয়াশ দিয়ে আমি কিছুক্ষণ আগে মুখটা ক্লিন করলাম। আমি অফিসে ওই যে তোমার ইয়াটা এই সোপটা নিয়ে আসি নাই, এর জন্য হচ্ছে আমি আইসক্রিম ফেস ওয়াশটা ইউজ করেছি। আইসক্রিম ফেস ওয়াশটা প্রচুর ভালো। এটা অনেকে নামে চেনে হচ্ছে এমএনএ, অনেকে নামে চেনে হচ্ছে আইসক্রিম ফেস ওয়াশ, অনেকে নীল ফেস ওয়াশ নামেও চেনে। আমি জানি না এটার নাম কে নীল রেখেছে, বাট এইটা অনেকে নীল ফেস ওয়াশ নামে চেনে, অনেকে হচ্ছে তোমার এমএনএ ফেস ওয়াশ নামে চেনে, অনেকে হচ্ছে তোমার আইসক্রিম ফেস ওয়াশ নামে চিনে, যে যেরকম চিনেন কোনো প্রবলেম নাই। বাট এটা খুবই ভালো যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্কিন পাতলা রগ দেখা যায়, আপনার স্কিনে প্রচুর অয়েলি স্কিন, যাদের স্কিনে প্রচুর ব্রণ, তারা ইউজ করবেন আমাদের এই আইসক্রিম ফেস ওয়াশটা। ট্রাস্ট মি, মানে ইউ গানা লাভ দিস ফেস ওয়াশ। এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ, আর এটার প্রাইসটা খুবই কম। আইসক্রিম ফেস ওয়াশের লাস্ট ডিসকাউন্ট কত দিয়েছিলাম জিজ্ঞেস করো তো। আর জিজ্ঞেস করছিল আমাকে অনেকে যে আপু বডিতে কি ব্যবহার করব। বডিতে অবশ্যই ব্যবহার করবেন এটা। শোরুম কয়টাই সময় ওপেন করবা? দুইটা থেকে আমরা স্টার্ট করব। সবাই দুইটাই আসবেন, ঠিক আছে? সবাই দুইটাই আসবেন। ওকে আপু, কেউ বাঙালি টাইম কইরেন না, হ্যাঁ কেউ বাঙালি টাইম কইরেন না। আসলে বাঙালি হয়ে এই কথাটা বলতেও যেমন লজ্জা লাগছে, তেমনই আমার নিজের কাছেও বিরক্ত লাগে বিষয়টা। আমি কখনো বাঙালি টাইম করি না। কোথাও যদি আমার কোনো মিটিং থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, সেটা হোক যেখানের প্রোগ্রাম হোক না কেন, হ্যাঁ 750 টাকা আমাদের ফেস ওয়াশটা হচ্ছে 750 টাকা। আমরা যেখানেই যাই না কেন প্লিজ আমরা বাংলা টাইমটা মেনটেন করবো না, ঠিক আছে? আপনাকে 2টার সময় বলে দেওয়া হয়েছে, 2টার সময় আসবেন। আচ্ছা, বয়সের ছাপ দূর করতে এইটা আপু এইটা অবশ্যই ব্যবহার করবেন, আমার এই সোপটা, এটা প্রচুর ভালো। এইটার সাথে আপনি আমার এই স্যাফরনের এইটা নিতে পারেন, এটা প্রচুর ভালো। এটা এফডিএ অ্যাপ্রুভড একটা ক্রিম, এটা গ্লো ইন্ডাস্ট্রির। অথবা আপনি আমার কাছে আরেকটা ক্রিম পাবেন যাদের হচ্ছে প্রচুর স্কিনে মানে একদম বয়সের একটা ছাপ পড়ে গেছে, আপনি আমার এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। এটার প্রাইসটা খুবই রিজনেবল, বাট এটার কোয়ান্টিটি অনেক হাইপে আছে। আর এইটার রেজাল্টটা আপনারা 7 দিন পরে আপনারা আস্তে ধীরে পাবেন এইটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যাদের বয়স প্রচুর পরিমাণে বোঝা যায়, যাদের প্রচুর পরিমাণে তোমার এন্টি এজিং এর প্রবলেম আছে, গো ফর দিস। এটা শোরুমে পাবেন না, এটা স্টক একটু মানে কম আছে। আপনার এন্টি এজিং এর জন্য গো ফর দিস কম্বো। অ্যান্ড আই লাভ দিস সোপ অ্যান্ড আই লাভ দিস ক্রিম। এটা আমি ব্যবহার করেছিলাম সম্পূর্ণটা না, আমি একটা কৌটা শেষ করতে পারিনি, কারণ এখানে হিউজ কোয়ান্টিটি ক্রিম আছে, এখানে 50 গ্রামের ক্রিম আছে। আর এইটা ইউজ করলে, এটা আমার ইউজ করে দেখেন, আমি জাস্ট অল্পটুকু ইউজ করেছি, মেবি তোমার এখানে 30% আমি এটা ইউজ করেছি, 35% আমি ইউজ করেছি। পিলিং করছি আমি, কি বসি নিয়ে রাখবো? আপু লতা আপু, বসি তুমি তো নিয়ে রাখবাই, বসি নিয়ে রাখবাই যদি বসি ক্রিম ভালো লাগে। আর যদি মনে করো যে আপু কেটি ক্রিম আমার ভালো লাগে, কেটি ক্রিম কিন্তু আসে,
ঠিক আছে আপু প্লিজ জিনসিং এর অফার দাও সবাই আগস্টের 2 তারিখ আসবেন সেদিন অফার হবে হাই আপু কেমন আছো হ্যালো নুসরাত আপু ভালো আছি তোমার কি খবর সুইট হার্ট ওকে যাদের যে অবস্থায় আছেন যেভাবে করে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা আসলে এই অবস্থাতেও আমাকে দেখছেন এন্ড আপনারা সাপোর্টিভ অনেক বেশি একটা মিনিট আমি একটু দেখি হ্যাঁ টাইমটা দেখি ওকে আচ্ছা কেকের কয়টা ফ্লেভার করছো 4টা না 4টা ফ্লেভার হয়েছে কার কোন ফ্লেভারটা ভালো লাগে বলেন কেকের কোন ফ্লেভারটা কার কোনটা ভালো লাগে বলেন আমাকে বলেন আপু এমজিডব্লিউ বডি কম্পোজিটটা হ্যাঁ এটা আছে এখন এটা নিয়ে আমি বলতে চাচ্ছি কি আমাদের এমজিডব্লিউ বডি কম্পোজিটটা এটা হচ্ছে আমাদের এখানে 2020 থেকে আমি এটা সেল করছি এমজিডব্লিউ বডি কম্বো সেটটা 2020 থেকে আমি এমজিডব্লিউ বডি কম্বো সেটটা সেল করছি মাশাআল্লাহ এটার রিভিউ খুবই ভালো এমজিডব্লিউ বডি কম্বো সেটের রিভিউ প্রচুর ভালো আপনাদের যাদের 10 শেড যাদের 10 শেডের উপরে আপনারা যারা হোয়াইটনিং এর এক্সপেকটেশন করছেন তাদের জন্য এটা প্রচুর ফর্সা করবে আমাদের এমজিডব্লিউ বডি কম্বো সেট আমার ফলোয়ার্স কমে গেছে একদম র ফলোয়ার্স না অনেকের আইডি নষ্ট হয়ে গেছে আপনি কি এটা ইয়া করেছেন মানে এটা কি ওই টের পেয়েছেন অনেকের আইডি কিন্তু নষ্ট হয়ে গেছে আইডি নষ্ট হয়েছে অনেকে হচ্ছে তোমার পেজ হারাইছে আপু রেড সানস্ক্রিনের অফার চাই রেড সানস্ক্রিন স্টক আউট হয়ে গেছে কোনটা নিব তাহলে কেটে না বসি তুমি একটা কাজ করতে পারো আপু তুমি কোনটা ইউজ করেছো সেটা আমাকে বলো তুমি সেটা বলো তুমি যদি বসি ইউজ করে থাকো তুমি বসি ক্রিম অবশ্যই নিবা তুমি যদি কেটি ক্রিমের আপডেটটা ইউজ করে থাকো কারণ আমি কেন বলছি আমার দুইটাই প্রচুর ভালো লেগেছে একদম দুইটাই মানে কি বলে এটাকে একে অপরের সাথে মানে চ্যালেঞ্জ করে কখনো জিততে পারে না কেটি বসি ক্রিমের সাথে পারে না বসি ক্রিম কেটি ক্রিমের সাথে পারে না মানে কেটি ক্রিমের আপডেটটার কথা বলছি পুরোনোটার কথা বলছি না হ্যাঁ পুরোনো না যেটার কেটের আপডেট ক্রিমটা এইটা হচ্ছে প্রচুর ভালো আপনাদের যাদের লাক ভালো যারা আপনারা আমাকে পেয়েছেন তারা যারা এই ক্রিমটা পাবেন অনেকের লাক ভালো এই যে এখানে হচ্ছে স্লটটা দেওয়া আছে আমরা কিন্তু প্রত্যেকটা ক্রিম আমাদের স্লট অনুযায়ী আসে ঠিক আছে যেমন আমাদের কিছু স্লট অনেকের পছন্দ হয় নাই এই পর্যন্ত আমি তোমার 9 স্লট পর্যন্ত পেয়েছি কেটি ক্রিমের 9 স্লট বসি ক্রিম তাহলে তুমি বসি ক্রিম নাও বা লতা আপু তুমি তাহলে বসি ক্রিম নাও আমি এটা তোমার 9 স্লট পর্যন্ত পেয়েছি 9 স্লটের মধ্যে কিছু স্লট মানে তোমার 4টা স্লট আমার আপুরা খুবই পছন্দ করেছে তার মধ্যে সেকেন্ড স্লটটাও আছে আমি জাস্ট ওইটা রিভিল করলাম বাকিটা করলাম না পরবর্তীতে এটাও কপি হয়ে যাবে আমি যেটা বললাম আর কি আমাদের কেটি ক্রিমের সেকেন্ড স্লটটা সবাই পছন্দ করেছে এবং এই স্লটটার মানে আমরা আবার রিস্টক করেছি যেগুলো তোমার 3-4টা যেটা বললাম না 3টা এরকম আপু আমি বক্সি ক্রিম ইউজ করছি লতা আপু তাহলে তুমি বক্সি ক্রিমটা এক কাজ করো তোমার বসি ক্রিমের রিভিউ কেমন আসছে সেটা তুমি আমাকে বলো কেমন আছো আপু হ্যালো রিয়া আপু ভালো আছে তোমার কি খবর আপু স্কিনটা অনেক বেশি ড্রাই যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা ইউজ করবেন আমার এসেন্স গুলো এটা প্রচুর ময়শ্চারাইজিং এর কাজ করে এন্ড ডক্টর রাসেলের ডে ক্রিমটা সেম মাশাআল্লাহ এভরিওয়ান এটা আমি যখনই ধরি মানে কেউ না কেউ বলে যে আপু তোমার ডক্টর রাসেলের ডে ক্রিমের কোনো মানে তুলনায় হয় না যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা অবশ্যই আমাদের ডক্টর রাসেলের ডে ক্রিমটা আমার জন্য একটু পানি দাও তারা অবশ্যই ডক্টর রাসেলের ডে ক্রিমটা অবশ্যই ইউজ করবেন কিভাবে ব্যবহার করলে পার্মানেন্ট একটা রেজাল্ট পাবো স্কিনে যেন অলওয়েজ স্টে করে আপু বর্তমানে আপনার কাছে কি কি আছে কি কি ইউজ করছেন স্কিন কেয়ার সেটা আমাকে জানতে হবে সেগুলো কি আদৌ কি তোমাকে একদম
লাইফ টাইম পর্যন্ত তোমাকে ওই কি বলে এটাকে একটা রেজাল্ট দিবে কিনা, বা তোমাকে বেসিক স্কিন কেয়ার মেনটেন করতে হবে কিনা সেটা আমি বলতে পারবো, ঠিক আছে? ওকে, কেটি ক্রিমের ব্যাপারটা বলি। কেটি ক্রিমের এইটা স্লটটা কোন নাম্বারটা সেটা আমি রিভিল করব না। এটা আমাদের একটা স্লট আছে, যে স্লটটাও প্রচুর ভাইরাল হয়েছে রিভিউ দিয়ে। বসি তো ভালো অনেক, তাহলে বসি ক্রিম ইউজ করো, তাহলে বসি ক্রিম ইউজ করো তুমি। হ্যাঁ, বসি ক্রিম যদি তোমার ভালো লাগে তুমি বসি ক্রিমটা ইউজ করো। আর যদি মনে করো যে আপু নতুন কিছু ট্রাই করতে চাই, যেমন আমি অনেক সময় নতুন কোনো কিছু আসলে আমি ট্রাই করি, আপনি যদি নতুন কোনো কিছু ট্রাই করতে চান তাহলে আপনি ইউজ করবেন আমার কেটি ক্রিমের আপডেট ক্রিমটা, ঠিক আছে? কেটির আপডেট ক্রিমটা ইউজ করবেন। আর যদি মনে করেন যে না আপু আমার অতটা মানে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, বডির জন্য কিছু দেখাও, বডির জন্য আপনি অবশ্যই এইটা, মানে এদিক সেদিক না, অবশ্যই এইটা, এদিক সেদিক না, এটা নেবেন। এটা শুধু রাতে ইউজ করবেন লতাপু, এটা এটা শুধু রাতে। বসি ক্রিম যদি ভালো লাগে তাহলে বসি ক্রিম। সবাই শোরুমে আসবেন, আমরা অনেক ডিসকাউন্টের ব্যবস্থা করব যতটুকু পারি আপু। হ্যাঁ, কেউ কিন্তু কারো অল টাইম বসি ইউজ করছি আপু। বসি ক্রিম যাদের ভালো লাগে বসি ক্রিম নেবেন, যাদের কেটি ভালো লাগে কেটি নেবেন, নতুন কিছু নেই। হ্যাঁ, তুমি তাহলে এটা নাও অবশ্যই। তুমি যদি নতুন কোনো কিছু নিতে চাও আমি বলবো কোনো দিকে তাকাইতে না, তুমি কেটিতে চলে যাবে, কেটির আপডেটটাতে চলে যাবে। কেটির আপডেট মানে তোমার যদি কোনো কিছু নতুন অ্যাপ্লাই মানে নতুন ট্রাই করার ইন্টেনশন থাকে, তুমি অন্যান্য কোনো নাইট ক্রিম দেখবা না, সরাসরি তোমার চোখ যাবে হচ্ছে কেটি ক্রিমে। হ্যাঁ, কেটি ক্রিমটা তোমাকে দেখায়, কেটি বসি এগুলো না প্রায় তোমার সেম, বুঝছো? প্রায় তোমার সেম কাজ, বাট কারো বেশি ভালো লাগে কারো কম ভালো লাগে এরকম। যেমন এইটার আবার একটা প্লাস পয়েন্ট কি, এটা অতিরিক্ত আপডেট করে ফেলছে, যার কারণে এটা অতিরিক্ত ভালো, বুঝছো? এটা অনেক বেশি ভালো। আমাদের এই কেটির অনেক সুনাম, বুঝছো? এই কেটির অনেক সুনাম। আমাদের কেটি ক্রিমে যারা যারা এই পর্যন্ত রিভিউ দিয়েছে, কেটি ক্রিমের যারা 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 আজ পর্যন্ত রিভিউ দিয়েছে, একটারও রিভিউ আমি এরকম আনকমপ্লিট দেখি নাই। সবাই বলছে যে আপু এইটা একটা নেশা, এটা ইউজ করলে আমার, ইউজ না করলে আমার ভালো লাগে না, স্কিনে কেমন যেন লাগে, মানে এইটা হচ্ছে ইউজ করলে করতেই মন চায়। হ্যাঁ, এটা আমাদের কেটি ক্রিমের অনেক ভালো রিভিউ আপু। এমনি ফেস ওয়াশটা 7 দিন স্কিন ডিপ ক্লিন আপু। আমাদের এইটা 7 দিনে তোমাকে ডিপ ক্লিন না, ব্যাপারটা হচ্ছে কি মানে এইটা তোমার কাছে মনে হচ্ছে যে তোমার স্কিনটা ডিপ ক্লিন হচ্ছে, তুমি যদি এটা ইউজ করা বন্ধ করে দাও, মানে ফেস ওয়াশ হচ্ছে এমন একটা 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 জিনিস, ফেস ওয়াশ এমন একটা প্রোডাক্ট, তুমি যতক্ষণ ইউজ করছো তোমাকে ভালো ফিডব্যাক দিবে। ফেস ওয়াশ যতক্ষণ তুমি ইউজ না করছো তোমার কিন্তু স্কিনের ফেস ওয়াশ দরকার পড়ে। যেমন আমরা যেমন হচ্ছে তোমার ওই আমাদের পেটের ক্ষুধার জন্য আমরা যেমন হচ্ছে ভাত খাই, হ্যাঁ আমরা যেমন হচ্ছে ভাত খাই, আর তোমাকে ফেস ক্লিন রাখার মানে ফেসটা ভালো রাখার জন্য, ফেসটা ভালো রাখার জন্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে কি, অবশ্যই তোমাকে ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে। দেখছেন আমার 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 ফলোয়ার্স কমে গেছে এই কয়েকটা দিনে, আমার ফলোয়ার্স মানে একদম কি বলে এটাকে, তাও কি কমছে হচ্ছে তোমার মনে হয় 10টা কমছে, 10টা কমছে। হ্যাঁ, আমার ফলোয়ার্স হচ্ছে 10টা কমছে, বুঝছেন? 10 জন ফলোয়ার্স কমে গেছে। অনেকের আইডি নষ্ট হয়ে গেছে আপু, অনেকের আইডি নষ্ট হয়ে গেছে, কারো তোমার আইডি নিজেই ডিএক্টিভ করে ফেলছে, কেউ আইডি নিজেই নষ্ট করছে, কেউ তোমার কারো আইডি নষ্ট করা হয়েছে, অনেক প্রবলেম। এখন তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই অবস্থা দেখে কার কার মানে দেশের বাইরে যাওয়ার মন চাচ্ছে? আপু আমাকে কেউ মানে ভুল ওই কথাবার্তা লিখবেন না, হ্যাঁ কমেন্টসে। স্কিন ফর্সার জন্য আপু স্কিন কুচকানো, আপু যাদের স্কিন কুচকে গেছে
যদি তোমার স্কিনটা ফর্সা চায়, স্কিন কুচকে গেছে, গো ফর দিস সোপ আর আরসিসি ক্রিম। এটা শুধুমাত্র মেস্তার স্কিনের জন্য না, শুধুমাত্র দাগের স্কিনের জন্য না, এটা যারা অতিরিক্ত ফর্সা, এটা 10x হোয়াইটনিং এর কথা বলা হয়েছে এখানে। 10x হোয়াইটনিং এর কাজ করবে এটা, 10x, এটা 10 গুণ ফর্সার কথা এখানে উল্লেখ করা আছে। এটা আমার কথা না, এখানে 10 শেড, এবং এটা আমার নিজে ব্যবহার করা সোপ, এটা আমি নিজে ব্যবহার করছি রাইট নাও। এবং বিশ্বাস করবেন কিনা, আমি 3-4টা দিন আমি ইচিং করছিল, আমার প্রচুর ইচিং করছিল। পরবর্তীতে আমি ভাবছিলাম যে এটা ছেড়ে দিব কিনা, পরবর্তীতে আমি ইউজ করতেই থাকলাম। আমি দিনে শুধুমাত্র 2বার ব্যবহার করি, একদিনে আমি 2বার মাত্র ব্যবহার করি, সকালে আর হচ্ছে তোমার রাতের বেলা। অনেকে বলতে পারে যে আপু তাহলে দুপুর বেলা কি দিয়ে ফেস ক্লিন করো? আমি মাঝে মধ্যে তোমার হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করি, আর মাঝে মধ্যে হচ্ছে শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করি দুপুর বেলা, যেহেতু অফিসেই থাকা লাগে। আর এই সোপটা আমি সকালে আর রাতে ব্যবহার করছি। এটা মেস্তার জন্য প্রচুর ভালো, আর যাদের ছোপ ছোপ এমনিতে অনেক দাগ আছে, যাদের স্কিনটা একটু ঝুলে গেছে, এটা স্কিন এত সুন্দর, তোমার ইয়াঙ্গার একটা লুক, স্কিনের না একটা ইয়াঙ্গার লুক। আপনারা আমার কপালটা দেখেন কেমন টাইট না, আমার কপালটা অনেক টাইট। আমার কমেন্ট পড়ো প্লিজ আপু, আমার স্কিন নিয়ে প্রচুর প্রবলেমে রয়েছে। এক্সকিউজ মি, আমাদের এই পর্যন্ত যারা যারা হচ্ছে স্কিন প্রবলেমে ভুগেছে, যারা এখান থেকে প্রোডাক্টস নিয়েছে, নেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবাই ভালো রেজাল্ট পেয়েছে। তুমি তোমার প্রবলেমটা শেয়ার করতে হবে, ঠিক আছে? কি কি ইউজ করছো, কি প্রবলেম ফেস করছো। ওকে, আমাদের ব্রিলিয়ান্ট স্কিনের হচ্ছে তোমার এই সোপটার মানে কোয়ান্টিটি হচ্ছে তোমার 75 গ্রাম, মেবি এটা 75 না 70 গ্রাম, হ্যাঁ 70 গ্রামের একটা সোপ। আর এটা হচ্ছে তোমার প্রাইস তোমার 885 টাকা আমাদের এই সোপের। আমাদের হচ্ছে ব্রিলিয়ান্ট স্কিনের সোপের প্রাইস হচ্ছে 885 টাকা। শোরুমের জিজ্ঞেস করো তো এই সোপের প্রাইস কত, অফার প্রাইসটা। এই কি বলে এটাকে নাম, খুশবু আপু, ব্রাউন তিল রিমুভার জন্য গো ফর দিস, এটা খুবই ভালো। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি এই সোপের, প্রচুর ভালো। যে কোনো দাগ, তোমার স্কিনটা যদি কুচকে যায়, তোমার স্কিনের যদি পোরস অনেক বেশি ওপেন থাকে, পোরসের মধ্যে পোরস যখন খুশবু, এই সোপটার অফার প্রাইসটা ইনফর্ম করো আমাকে। এটা হচ্ছে তোমার 885 টাকা, এমনিতে হচ্ছে তোমার 885 টাকা হচ্ছে এমনিতে আমাদের রেগুলার প্রাইস। কি ইউজ করলে ফেসটা সফট গ্লো করবে আমি নিতে চাচ্ছি আপু, ফেস গ্লোয়িং এন্ড সফট করার জন্য গো ফর দিস। এই যে আমাদের কেটি ক্রিম নিতে পারো, তারপর সফট এবং গ্লোর জন্য যে কোনো প্রোডাক্ট, আমাদের নাইট ক্রিম নিতে পারো, আমাদের এসেন্স নিতে পারো, আমাদের সোপ নিতে পারো, একদম ক্লিন একটা সফট একটা গ্লো ফেস পাবা। আর এটা ইউজ করলে স্কিন কি যে প্রচুর একটা গ্লাস স্কিন ভাইব দেয়, জানো? এটা ইউজ করলে স্কিন একটা গ্লাস স্কিন ভাইব দেয়। তুমি যখন ইউজ করবা স্কিনটা না মনে হবে, আর এটার বিশেষত হচ্ছে এটা ইয়াঙ্গার লুক করে প্রচুর, মানে একটা স্কিনে না একটা ইয়াঙ্গার ভাব চলে আসে স্কিনে। যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন স্কিনটা টান টান হয়ে যাবে, একদম টান টান। আমার কপালটা দেখেন, একদম ক্লিন একটা কপাল, একদম চকচক একটা কপাল, কোনো জায়গায় কোনো ভাঁজ নাই। যে দেখেন কোনো জায়গায় কোনো ভাঁজ নাই, আমার কপালটা পুরা টাইট। আমি এই কয়েকটা দিনে এটা করেছি, এটা ইউজ করে। এই সোপটা প্রচুর ভালো দাগের জন্য, তো এটা মারহাবা, এটা দাগের জন্য মারহাবা, অনেক ভালো। আর যারা মনে করো যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পিলিং এর মতো একটু মাইক্রো পিলিং যারা করতে চাচ্ছেন, আমাদের পিওরাটা নেবেন। এটাও তোমার হচ্ছে দাগের জন্য খুবই ভালো। এগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন আছে, যেমন এইটা তোমার এন্টি এইজিং, তারপর হচ্ছে তোমাদের যাদের একটু ছোট ছোট দাগ আছে, বেশি বছরের দাগ না, যাদের মনে করেন মাসখানেক দাগ আছে, তারপর মানে কয়েক মাসের দাগ, বছরের না,
হ্যাঁ, এটা স্কিন ব্রাইটনিং এর ক্রিম, বাট এটা নট আ হোয়াইটনিং ক্রিম, এটা নট আ হোয়াইটনিং ক্রিম, এটা হোয়াইটনিং ক্রিম না, এটা হচ্ছে তোমার ব্রাইটনিং ক্রিম। আর এটা ইউজ করলে তোমার স্কিনের এন্টি এজিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা এন্টি এজিং এর জন্য প্রচুর ভালো, এটা প্রচুর ভালো এবং কোয়ান্টিটি প্রচুর ভালো। আর এইটার প্রাইস বলতে গেলে তোমার হচ্ছে 999 টাকা। আমরা লাস্ট প্রাইস এটা আমরা অ্যানাউন্স করেছিলাম, ওইটাই আমি রাখবো তোমাদের সবার জন্য। আর আমাদের পিওরা ক্রিমটা, ওফ, এটার কথা আর বললামই না। আমাদের পিওরা ক্রিমে 2টা ক্রিম থাকে, যাদের মনে করেন ছোট ছোট তোমার হচ্ছে অনেকের একটু যে তোমার মানচিত্রের মতো, অনেকের হচ্ছে তোমার প্রচুর পরিমাণে দাগের পাশাপাশি একদম পিগমেন্টেশন অথবা মেলেজমার পাশাপাশি তোমার স্কিনের র্যাশ বা হচ্ছে ব্রণের প্রবলেমও আছে। 2টা একসাথে প্রবলেম, 2টা প্রবলেম একসাথে, তাহলে তুমি আমাদের পিওরাটি ইউজ করবা। তুমি যদি মাইক্রো পিলিং করতে চাও, আর যদি মনে করো যে না আপু আমি পিলিংয়েই যাইতে চাচ্ছি না, আমি পিলিংটাই পছন্দ করি না, তাহলে তুমি আমাদের কেটি, বক্সি এগুলো নিতে পারো, আরসিসি এগুলো নিতে পারো, ঠিক আছে। যারা হচ্ছে একদমই পছন্দ করো না, মানে ওই কি বলে এটাকে, পিলিংটা পছন্দই করো না, কোনো মতেই আপনারা হচ্ছে না মাইক্রো পিলিং না হার্ড পিলিং করতে চাচ্ছেন, যারা হচ্ছে একদম কোনো পিলিং ছাড়া আপনারা আপনাদের স্কিন আপনারা ঠিক করতে চাচ্ছেন, তাহলে আমি হাইলি রেকমেন্ড করব তোমার আরসিসি আছে, তারপর হচ্ছে আমাদের বক্সি আছে, কেটি ক্রিম আছে, এগুলো খুবই ভালো। হ্যাঁ, এগুলো একদম পুরো সেম লেভেলের কিছু ক্রিম। বসে ক্রিমের কাজ কি আপু? এটা মেস্তার কাজ করে, এটা মেলেজমার কাজ করে, এটা ব্রণের কাজ করে, ব্রণের দাগের কাজ করে, এটা স্কিনের তোমার এন্টি এজিং এর কাজ করে, স্কিনের পোরস এর কাজ করে আমাদের বসে ক্রিম। আর এটা ইউজ করলে স্কিন প্রচুর হোয়াইট হয়, বসে ক্রিম ইউজ করলে প্রচুর হোয়াইট হয়। সিরাম দেখাবো, আমি দেখাই আমাদের, এক্সকিউজ মি, আমাদের জিনসিং সিরাম আসে, আমাদের জিনসিং সিরাম আসে, এখন আপাতত আমার চোখের সামনে নাই সিরামটা। জিনসিং সিরাম আসে, তার উপরে হচ্ছে আমাদের সিরাম আসে, তোমার ওই কি বলে এটাকে, নাম কি যেন সিরামটার, ওই আমাদের একটা পিঙ্ক সিরাম আসে, ওটার কাজ আমি বলি, ওটা পোরস মিনিমাইজের কাজ করবে। জিনসিং সিরামটা হচ্ছে ব্রণের জন্য প্রচুর ভালো, ব্রণ দাগ এগুলোর জন্য প্রচুর ভালো। আর পিঙ্ক সিরামটা মেইনলি গ্লো, তারপরে তোমার পোরস এর জন্য, স্কিনটা ব্রাইটনিং এর জন্য খুবই ভালো কাজ করে আমাদের যে পিঙ্ক সিরামটা। আর ওইটার তোমার কি বলে এটাকে, ওটার কোয়ান্টিটি একটু ভালো, হ্যাঁ ওটার কোয়ান্টিটি ভালো, ওটা 30 ml এর হচ্ছে একটা সিরাম, ওইটা 30 ml এর হচ্ছে পিঙ্ক সিরাম আমাদের, ওইটাও এখন অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে। আপনারা কিন্তু ওই শোরুম পেয়ে যাচ্ছেন আপু। আমাদের সিরাম, তারপর হচ্ছে স্ক্রিন, তারপর হচ্ছে অ্যাসেন্স, আর হচ্ছে আমাদের এই যে হেয়ার ট্রিটমেন্টের জন্য আমাদের ক্যারাটিন, এই ক্যারাটিনটা প্রচুর ভাইরাল এবং প্রচুর এক্সপেন্সিভ। সবাই দাম, মানে কেউ 2000 টাকা, কেউ 1800 টাকা, কেউ 1600 টাকা, বহুত দামে সেল করছে। আপনারা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে প্রচুর কমে পাবেন, শুধুমাত্র পেজ না, এখন তো আপনারা শোরুমও পেয়ে যাচ্ছেন, শোরুমেও এটা হচ্ছে আমরা এটা রেখেছি। এবং শোরুমের বিষয়টা কি, আপনারা শোরুমে স্পট পারচেজ করলে এটা আরো হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন, এটা প্রচুর প্রচুর ভালো, প্রচুর ভালো। আপু কেমন আছো? তোমরা দেশের হঠাৎ যা হয়ে গেল, তো ও কেমন আছো তোমরা? দেশের হঠাৎ যা হয়ে গেল, বিলিভ মি তোমার কথা অনেক মনে পড়ছে, যে তোমার তো সব ওপেনিং ছিল, ফোন দিতে চাইছিলাম বাট দেওয়া হলো না। ভালো আছো তো সবাই? আপু সবাই ভালো আছে, বাট সবার না একটু মন খারাপ, সবার মন খারাপ। তোমার কি খবর এটা বলো, তোমার বাবুরা, তোমার বেবিরা কেমন আছে, ভাইয়া কেমন আছে, ফ্যামিলির সবাই কেমন আছে? আমাদের অবস্থা কি আপু? আমাদের মেইনলি মনটা এমনিতেই খারাপ, তার উপরে হচ্ছে আমাদের অনেক তোমার লস গেছে বলতে কি, মানে ওই ওপেনিং নিয়ে আমাদের তো অনলাইন অন ছিল, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ঠিক ছিল, কিন্তু ওই যে গ্র্যান্ড ওপেনিং এর জন্য আমরা অনেক কিছু তোমার ওভাবে করে আমরা রেডি করে রেখেছিলাম, আর প্রচুর আমাদের লস গেছে। তারপর হচ্ছে মানে
খুব বাজে অবস্থা। ওপেনিং তো ওপেনিংই, শোরুমটা নেওয়ার পরপরই কেমন যেন তোমার হঠাৎ করেই আসলে আমার ওপেনিং তোমার ওই শোরুমটা নেওয়ার পরে আমি চিন্তা করলাম তাড়াতাড়ি করে আমরা গ্র্যান্ড ওপেনিংটা করাই। জুলাই মাসেই আমার ওপেনিং করার কথা ছিল। তারপর দেখতে দেখতে দেখেন কি অবস্থা, দেখতে দেখতে এখন হচ্ছে তোমার আগস্ট চলে আসলো। আগস্টের আজকে হচ্ছে তোমার মানে দেখতে দেখতে হচ্ছে তোমার জুলাইটা শেষ হয়ে যাচ্ছে। জুলাইয়ের হচ্ছে 26 তারিখ হওয়ার কথা ছিল, এখন হচ্ছে তোমার আগস্টের 2 তারিখ করতে হচ্ছে। 2 তারিখ করব, সমস্যা নাই, আপনারা আসবেন। সবার অবস্থা খারাপ হয়েছে, যে ঝামেলা সবারই কম বেশি অনেক সবারই ক্ষতি হয়েছে। মানে তরকারি, আমি একটা কথা বলি আপনাদেরকে, ঝালমুড়ি খাইতে ইচ্ছা করছিল আমাদের অফিসে, আমরা ঝালমুড়ি খাইতে প্রচুর ইচ্ছা করছিল। আমি যেটা করলাম, আমি ওই আমার ম্যানেজারকে সাথে নিয়ে গেছি ঝালমুড়ির তোমার এইটা সেটা কেনার জন্য। পুরীর দাম বাড়াইছে, ওই যে তোমার তেল মিলের জন্য পুরীর দাম বাড়াইছে, আলুর চপের দাম বাড়াইছে। আচ্ছা, ওইটা বিষয়টা আলুর চপ পুরীর কথা না, বিষয়টা হচ্ছে তোমার এগুলোর সবগুলোর দাম এবং সবজির, ও বাপ রে বাপ, শশার দাম, শশা, তারপর তোমার টমেটো। এখন যদিও হচ্ছে তোমার ওভাবে করে টমেটোর সিজন না, তারপরে হচ্ছে টমেটোর যে আগের প্রাইসের সাথে এই কয়েকটা দিনের প্রাইসের কোনো মিল ছিল না। সবজির যে এত দাম, বাসার সবাই যে চিকচিক চিকচিক করে, আমি মনে করি যে হুদাই চিকচিক করে। হ্যাঁ, তারপর আমি সেদিন যখন নিজে গিয়ে একটু বাজার টাজার করলাম, কাঁচামরিচ, ওরে বাপরে বাপ, আমি চাইলাম হচ্ছে তোমার, আমরা তো অফিসে সবসময় ঝালমুড়িটা খাই না এবং রাখলেও এগুলো পচন জিনিস তো পচে যায়। তো আমি কিনলাম হচ্ছে 20 টাকার কাঁচামরিচ, আমাকে গুনে গুনে মানে 6টা নাকি 7টা দিল। 20 টাকার কাঁচামরিচ আমাকে 6টা নাকি 7টা দিল, বুঝছো? আমি দেখে প্রচুর, মানে আমি আগে হচ্ছে তোমার একটু এরকম যদি মানে 10 টাকারই যখন কাঁচামরিচ কিনতাম, মানে আমরা অফিসে যখন একবার খাওয়ার জন্য, তখন হচ্ছে আমাদের কয়েক দিন চলে যেত। আর ওই দিন হচ্ছে তুমি 20 টাকার আমি কাঁচামরিচ কিনতে গেলাম, 6টা নাকি 7টা দিল আমাকে। আর ওই শশার কথা তো বাদই দিলাম, আর ধনে পাতা সবকিছু রাখো, প্রচুর 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 বাজে দাম, বুঝছেন? এই অবস্থা আর কি, সবারই খারাপ অবস্থা এবং দেশের যা অবস্থা, দাম বাড়াই ঠাড়াই অবস্থা শেষ করে ফেলছে। হেয়ার রিমুভাল স্প্রেটার প্রাইস কত? ওইটা 890 টাকা অফার প্রাইসে। হাই দিদি, হ্যালো ময়না চাকমা দিদি, কি খবর? আপনারা যারা যারা স্টিল এখনো পর্যন্ত আমাকে দেখছেন, সবাই একটু জেনে রাখেন, আগস্টের 2 তারিখে, হ্যাঁ আগস্টের 2 তারিখে আমরা গ্র্যান্ড ওপেনিং করছি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির হচ্ছে শোরুমটা আমরা করতে যাচ্ছি। আপনারা সবাই আসবেন, সবাই আমন্ত্রিত। আমি খুবই আপনাদেরকে এবার বলবো যে ঠিক আছে, সিচুয়েশন খুবই খারাপ গেছে, এখন আপাতত হচ্ছে একটু শিথিল আছে প্রত্যেকটা, মানে কি বলে এটাকে, সিচুয়েশন এখন আগের চাইতে, খারাপ অবস্থা চাইতে এখন ভালো আছে। সবাই আসবেন, চেষ্টা করবেন। আমরাও যেহেতু ওভাবে করে হঠাৎ করে আপু, এখন হচ্ছে আমি গ্র্যান্ড ওপেনিংটা না করলেও হইতো, বাট আমি যেহেতু অনেক কিছু প্ল্যান করে ফেলেছি, আর আমি তো আসলে না করলে অবশ্যই শুধু আমার একার লস। হ্যাঁ, একার লস বলতে কেন আমি বলি আপনাদেরকে, শোরুমটা দিলাম, হ্যাঁ আমি মানে নিজের একটা ইমোশন, মানে তোমার আমার একটা ইমোশনাল লস হইলো আর কি। খুব ইচ্ছা ছিল যে সবার সাথে দেখা করবো, তোমার ঢাকার বাইরে থেকে অনেকে আসতো, বাট এবার তো তোমার ওভাবে করে অতটা রাশ হবে না। বাট হচ্ছে আমি কি বলে এটাকে, কিছু হচ্ছে তোমার অনেক তোমার হাই প্রফেশনের মানুষ আসবে, ঠিক আছে, হাই প্রোফাইলের মানুষগুলো আসবে, সবাই আসবেন, দেখবেন সবার সাথে মনে হয় পরিচয় হইতেও পারে, কেউ ওকে চিনতেছো, কেউ ওকে চিনতেছো, হ্যাঁ সবাই আসবেন অনেকে। আমরা এই পর্যন্ত মনে হয় হচ্ছে 400 জনের লিস্ট পেয়েছি। এর আগে মানে 26 তারিখে তো আমরা 500-র উপরে লিস্ট পাইছি, 500-র উপরে, কমতে কমতে এখন হচ্ছে 400-র কাছাকাছি এরকম। যাক আপু, দোয়া করি তোমার বিজনেস ঠিক হোক, তুমিও ভালো থাকো। আমার গ্যাদাদের জন্য আসতে পারবো না, বাট দোয়া রইলো অবশ্যই আপু। তোমার গ্যাদা মনে হয় যে কিছুদিন হইলো না, কোনো প্রবলেম নাই আপু, দোয়া রাখবেন। আর কি বলে এটাকে, ওই দিন মনে লাইভ করবো, 2 তারিখে লাইভ করবো, অবশ্যই হচ্ছে লাইভ দেখবেন, ঠিক আছে? ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হবে আমার সাথে হচ্ছে একটু পরে, এবং
আপনাদের সাথে দেখা হবে 2 তারিখে একদম, মানে আমরা সবাই আসবো। ট্রাই করবেন আপু, সবাই আসা ট্রাই করবেন যেন আমরা সবাই মজা করতে পারি। কেউ ওকে চিনতে পারবেন, কেউ ওকে চিনতে পারবেন। মজা না, একটা গেট টুগেদারের মতো হইলো আর কি। হ্যাঁ, এর জন্য আসলে আমার এটার ব্যবস্থা করা। আর গ্র্যান্ড ওপেনিংটা আসলে মোটিভটা হচ্ছে সবার সাথে দেখা করা। আপু পিচ্ছি 2 মাস হলো। ও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কিউট না, মাশাআল্লাহ। আমি বাচ্চা দেখলে আসলে মানে আমার সহ্য হয় না, বুঝছেন? আমার মানে কোলে নিতে হবে, একটু একটু ধরতে হবে ওকে। আমি এরকম ধরি। বাইরে কোনো বাচ্চা দেখলে অনেকের গার্ডিয়ান তো খুব একটু রেস্ট্রিক্ট, মানে তোমার, আমি সহজে কোনো বাচ্চাকে কিসই করি না, কিস দেই না। তখন যেটা করি কি, এরকম ধরে এরকম দেই, বুঝছেন? ওকে, আচ্ছা, গেদা দুইটা গেদারে হচ্ছে কিসি। সবাইকে আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, খুব সবাইকে থ্যাংক ইউ, বাই বাই।